হোয়াট ইজ আপ গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে কি বিষয়ে ভিডিও বানাচ্ছিলাম তো অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো বেশি দেরি না করে ভিডিও চলেন মূল টপিকে চলে যাও। তো গাইস, আমি সকালে ঘুমিয়ে পড়তেছি, কারণ আমার ফজর উঠতে সমস্যা যেন না হয়, এজন্য আমি সকালে ঘুমিয়ে পড়তেছি আর আপনার সাথে দেখা হইতাছে জাস্ট ফজর টাইম। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم খুব তাড়াতাড়ি যাইতেছি, কারণ আমার উঠতে একটু দেরি হয়ে গেছিল। এলাম দিচ্ছিলাম কিন্তু তারপরে একটু দেরি হয়ে গেছিল, আমি খুব তাড়াতাড়ি যাইতেছি। মনে রাখবেন, এই যে বৃষ্টি পড়তো, বৃষ্টির ভিতরে বৃষ্টি পড়তেছিল আর আপনার সাথে আমার দেখা হইতেছে। আর এটা হচ্ছে আমার চ্যালেঞ্জের প্রথম মসজিদ, আর আমি আর ফজর নামাজে আদায় করবো নিজের মসজিদে। এই জন্য আমি প্রথম চ্যালেঞ্জ আমার নিজের মসজিদ হিসেবে নিচ্ছি, বাকিটা একটা মসজিদে থাকবেন। তো গাইস, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর অবশেষে আমি মসজিদে ঢুকে পড়লাম। মসজিদে ঢোকার সময় মসজিদের দোয়াটা পড়ে নিলাম। তো আমার ক্যামেরা তুলতে অনেক লজ্জাই করতেছিল, কারণ অনেক মুসল্লিরা ছিল। ফজর নামাজে আমার এখানে ভালোই মুসল্লি হয়, তো আমি অবশ্যই ক্যামেরাটা তোলার চিন্তা ভাবনা নিয়ে ক্যামেরাটা আমি তুলেই ফেললাম। তো অনেক ভালোই লাগতেছিল আমার, যাই হোক অনেক লজ্জা করতেছিল। তবে অনেক লজ্জা পাওয়ার কারণে ক্যামেরা তুলে আপনাদের চারপাশে আমি ঘুরে দেখাতে পারলাম না, কারণ আমার অনেক লজ্জা পাচ্ছিল। এই জন্য পুরো ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে পারলাম না। তো আমার এটা চ্যালেঞ্জের প্রথম ভিডিও ছিল, এই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য খুবই অনুরোধ রইল। ভিডিওটা খুব সুন্দর হইতে যাচ্ছে। সো গাইস, অবশেষে আমি ফজর নামাজটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কিছু ভিডিও শুট দেখাইতেছিলাম। অনেক মুসল্লি ছিল মসজিদে, তো আমার ওখানে একা কি করবো খুব বসেছিলাম, কারণ আমার বয়সে কেউই ছিল না ওই জায়গায়। তবে আমি এই জিনিসটাই বেশিভাবে খেয়াল করলাম, কারণ ফজর নামাজ এনে কোনো একটা যুবক ছিল না, কারণ আমি আফসোস করতেছিলাম আমাদের সমাজে এই কি অবস্থা হয়ে গেছে, কোনো যুবক একটা মসজিদে নাই। তো গাইস, টাইমটা আপনাদের দেখে এখন বাজে 5:11। সো আমি কোরআন তেলাওয়াত করতে চলে গেলাম। তো গাইস, অনেকেই ভাবতেছে আমি লোকের দেখাই এরকম ভাবে নামাজ পড়তেছি। তবে কি একটা জিনিস আপনাদের বলে দিই, এই ভিডিওটা আমার চ্যালেঞ্জ ভিডিওর ভিতরে পড়ে। আমাকে একজন চ্যালেঞ্জ করেছিল এরকম ভাবে নামাজ পড়ার কথা। তো এই চ্যালেঞ্জ আমার এক সাবস্ক্রাইবার দিছিল, এই জন্য চ্যানেলটা নিয়ে ভিডিও বানাতে শুরু করে দিলাম। তো আমিও অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম যে ভিডিওটা বানানোই যাক, যেহেতু অনেক কষ্ট হয় সারাদিন আমার এই 5টা মসজিদে নামাজ পড়তে হবে। তো গাইস, ভিডিওটা খুব কন্টিনিউ করতে থাকে না। তো গাইস, সামনে সুন্দর সুন্দর মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, তো ভিডিওটা সবাই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো গাইস, অনেকক্ষণ কোরআনটা খোঁজাখুঁজি পর অবশেষে আমি কোরআনটা পেয়ে গেলাম। এটা কোরআন আপনাকে কিছু পড়ে দেখাবো। তো ফজর টাইমে যেহেতু ইয়াসিন পড়তে হয়, এই জন্য আমি ইয়াসিন বাই করতেছিলাম। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি পর অবশেষে আমি ইয়াসিনটাও পেয়ে যাই। তো গাইস, অনেকক্ষণ সূরা ইয়াসিন খোঁজাখুঁজি পর পেয়ে গেছি। তো আপনাদের এই সূরা ইয়াসিন পড়ে আমি শোনাবো। সো গাইস, সাথেই থাকবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। অবশ্যই আমি সূরা ইয়াসিন শেষ করে উঠে পড়লাম। অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করছি, পরে বাইরে সকাল হয়ে পড়ছে। তো গাইস, এখন আপনার বাইরের কিছু ওয়েদার দেখানো যাক। তো আমি রিয়ালটা তো এখন বাইরের দিকে রওনা হলাম। তো আমি ঘড়ির দিকে অবশ্যই আপনার টাইমটা দেখাতে চাইছিলাম, কিন্তু ঘড়ির ইতে ধরলো না। আমি ব্যর্থ হয়ে গেলাম এই টাইমে। তো এখন বাইরের দিকে যাওয়াটা আমি চিন্তা ভাবনা নিলাম। তো যাওয়ার সময় দেখলাম যে আমার একজন ক্যামেরাম্যান হিসাবে যাকে রাখছিলাম সে ছিল নামাজ পড়তে যাচ্ছিল, নামাজে ফেল করছিল। তো আমি অবশ্যই বাইরে হয়ে গেলাম। তো বাইরে দেখতে অনেক সুন্দরই লাগতেছিল, কারণ সকাল হয়ে গেছে। আমি কোন রাত টাইমে মসজিদে ঢুকছি আর এখন যে সকাল। তো আমার মসজিদে যা ফ্রেশ লোক। তো গাইস, বেশি আর কথা বাড়িব না, এখন আপনাদের সাথে দেখা হইতেছে জাস্ট জহরের টাইমে। তো আমি জহরের জন্য ব্লগ বানানো প্রস্তুত হয়ে গেছি, আর মসজিদ থেকে বাইরে হলাম। তো বাইরে দেখলাম অনেক আলো, এই জন্য আমি বাসার দিকে রওনা হলাম। সো জাস্ট দেখা হইতেছে জহরের টাইমে। বাই। أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين
সো গাইস এখন বাজে 1টা, আর 1টার সময় আমি যাবো হচ্ছে অন্য একটা মসজিদে, কারণ অন্য মসজিদে আমার জোহরের নামাজটা আদায় করতে হবে, কারণ এই চ্যালেঞ্জে ছিল 5টা মসজিদের নামাজ আমার আদায় করতে হবে। তো আমি বেশি কথা বাড়িয়ে না, তো অন্য মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত আমি এখন। তো এখন আমার সাথে যাবে একজনে, যে আমার সাইকেল, ঠিক আছে, আমার মানে অন্য ক্যামেরাম্যান বা অন্য কেউ আমার নাই, তো এই জন্য সাইকেল নাই ভিডিও করতে যাচ্ছি। তো বেশি কথা শোন, জোহরের নামাজে দেখা হইতাছে আপনাদের সাথে। তো গাইস আমি মসজিদের সাইডে সাইকেলটা টালা মারি দিয়ে আমি এখন মসজিদ দিকে রওনা হবো। তো চাবিটা বাই হচ্ছিল না, তো অনেক কষ্ট হওয়ার পর চাবিটা বাই হয়ে গেল অবশেষে। আমি এটা নিয়ে হাঁটাহাঁটি করতে করতে মসজিদ দিকে চলে গেলাম। তো আমার ক্যামেরা তুলতে অনেক লজ্জা করতেছিল, তারপর দেখেন নিজে থেকে ক্যামেরা তুললে কিরকম ভাবে যাইতেছে। তো ক্যামেরাটা নিয়ে হাঁটাহাঁটি করতে করতে অনেক ভুল লাগতেছিল। তো সাইডে খেলতেছিল, খেলা দেখতে দেখতে যাচ্ছিলাম মসজিদে। তো অবশ্যই আমি মসজিদ যাওয়ার পর মসজিদ প্রবেশ করলাম। তো এটা আমার জোহরের নামাজ আদায় হচ্ছে 2 নম্বর। তো আমি সামনে তাকাই দেখি যেটা মানে সোনা দিয়ে বানানো, ভয় পেয়ে গেছিলাম। সোনাতে বাড়ালে মুসলিম নামাজ পড়তে যেটা মনে করছিলাম। তো আমি অবশ্যই সুন্নত নামাজ পড়বো। অনেক মুসলিম আমাদের টাকা ছিল, ভিডিও বানাচ্ছিলাম। তো গাইস আমি এখন সুন্নত নামাজ পড়বো। তো আপনার সাথে দেখা হইতেছে নামাজ শেষে ভাই। আলহামদুলিল্লাহ অবশেষে আমি জোহরের নামাজটা শেষ করলাম। আপনাদের সাথে দেখা হতো গাইস আসরের টাইমে। বাই। أفلا يشكرون سبحان তো গাইস আমি আসলে নামাজ পড়ার জন্য একটা মসজিদে ঢুকে পড়লাম। তো মসজিদটা অনেক সুন্দরই লাগতেছিল। তো আপনার ফেস লুকটা দেখার জন্য খুব চেষ্টা করতেছিলাম, কিন্তু লজ্জার কারণে ক্যামেরাগুলো অনেক সময় তুলতে পারি না, এই জন্য আপনার ফেস লুকটা ভালোভাবে দেখাতে পারি নাই। তো মসজিদের ভিতরে আপনার কিছু দেখাবো। তো গাইস মসজিদের ভিডিওটা অনেক সুন্দরই ছিল, তো দেখতে অনেক ভালোই লাগতেছিল। তো আপনার সামনে আমি ওইরকম ভাবে ভিডিওটা নিয়ে আসতে পারি না, তারপর যেটুকু নিয়ে আসতে হয়েছে ওইটুকু দেখলাম, কারণ মসজিদটা অনেক সুন্দর আমার কাছে লাগছে। তো মসজিদ সুন্দর হলে কিন্তু মুসল্লি ওইরকম মসজিদে হইলো না, আমি আসলে নামাজ পড়ে যেটুকু বুঝলাম। তো গাইস মসজিদের বাইরের লোকটা অনেক সুন্দরই লাগতেছিল, এই জন্য আমি একটা ভিডিও শুট করে নিয়েছিলাম এই জায়গায়। তো অনেক সুন্দরই লাগছে বাইরের লোক। তো গাইস আমি আসলে নামাজ শেষ করে বাসা যাওয়ার সময় যদি অনেক জায়গায় খেলা হইতেছে, তো আমি খেলা দেখতে লাগি পড়লাম, খেলা দেখতে আমার অনেক ভালো লাগে। তো আমি অনেক দাঁড়ায় খেলা দেখতেছিলাম। তো অনেক দর্শকই ছিল। আপনাদের সাথে দেখা হইতেছে মাগরিবের টাইমে। قدرناه منازل حتى عاد كالعرجون القديم সো গাইস আমি মাগরিবের নামাজ পড়ার জন্য আমি রওনা হলাম। তো রওনা হওয়ার সময় একটা ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়ে গেল, সাথে কথা বলার জন্য ভিডিও করতে পারলাম না। তো আমি ডাইরেক্ট মসজিদের ভিডিওটা আপনাদের দেখাই দিলাম। তো মাগরিবের নামাজ আমি এখানে আদায় করব। তো অনেক মুসল্লি ছিল, আপনাদের সাথে দেখা হচ্ছে জাস্ট নামাজ শেষে। তো আলহামদুলিল্লাহ আমি অবশেষে মাগরিবের নামাজটা শেষ করলাম এই মসজিদে। তো মসজিদের ভিডিওটা হয়তো আপনাদের দেখাতে পারবো না, তো আপনাদের সাথে দেখা হচ্ছে ইশারের টাইমে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون সো গাইস আমি ঈশার নামাজ পড়ার জন্য একটা মসজিদে চলে আসলাম। তো সাইকেলটা আমি লক করে আপনাদের মসজিদে একটু ভিডিও শুট দেখাইতেছিলাম। তো মসজিদটা বাইরে থেকে অনেক সুন্দর লাগে, আমার এলাকার একটা মসজিদ, আমার পাশের এলাকার, ঠিক আছে গাইস। তো মসজিদের ভিতরে আপনাদের দেখাবো, জাস্ট ওয়েট। সো গাইস মসজিদের ভিতরকার লোক আপনাদের দেখানোর মতো আমার ওইরকম সাহস নাই। সাহস বলতে আমি ওইরকম সাহসের কথা বলতেছি না, কারণ একটা লজ্জা আছে না, তো লজ্জা লেন ওরকম ভাই লোকটা দেখাতে পারতেছি না। তো আমি পরে একটা ভিডিও করে আপনাদের দেখাই দিচ্ছি কিরকম সুন্দর মসজিদ। সো গাইস আপনারা দেখেন কি সুন্দর মসজিদটা, মসজিদটা দেখতে অনেক সুন্দরই লাগে আমার কাছে। তো আমার পাশে এলাকার একটা মসজিদটা আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি ঈশার নামাজটা শেষ করলাম। তো এখন বাসায় যাব, তারপর আপনাদের কাছে এন্ট্রি দেব। তো এন্ট্রি দিয়ে আজকে ভিডিওটা শেষ করব। ربهم إلا সো গাইস সবার কাছে ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আর কমেন্ট বক্স কিন্তু ফাঁকা যেন না থাকে। আজকের ভিডিওটা এতন্ত বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনে কি বিষয়ে ব্লগ বানাবো অবশ্যই আপনার কমেন্ট বক্সে এটাও বলে দিবেন। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অনেকে কমেন্ট বক্সে খারাপ কথা বলবেন। তো ভিডিওটা যেমন বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। বাই। أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم